হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখব উইস্টোরিয়া ওয়ান্ড অ্যান্ড সোয়ার্ডের দ্বিতীয় সিজনের দ্বিতীয় এপিসোডের সম্পূর্ণ এক্সপ্লেনেশন। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। গল্পের শুরুতে আমরা উইল আর রোস্টিকে একটা জায়গায় বসে থাকে দেখি। তখন উইল ম্যাজিক সার্কেলগুলোকে দেখা মাত্রই কিছুটা আশ্চর্য হয়ে যায়, কারণ তার মনে হতে থাকে এগুলো সেই ম্যাজিক সার্কেল যেগুলো ডানজনের মধ্যে দেখা গিয়েছিল। অন্যদিকে আমরা দেখি মনস্টাররা খুবই ভয়ানকভাবে মানুষের উপরে আক্রমণ করছে, আর ফায়ার ফ্যাকশনের লোকেরা সবাইকে একটা সুরক্ষিত জায়গায় পাঠানোর চেষ্টা করছিল, কিন্তু তারা কেউ সঠিকভাবে বুঝতে পারছিল না যে ডানজনের মনস্টারগুলো হঠাৎ বাহিরে বেরিয়ে আসলো কিভাবে। তখন ক্ল্যারি বলে, আমি একটা ব্যারিয়ার তৈরি করব, তাই তোমরা সবাই ততক্ষণ পর্যন্ত নিজেদের মন্ত্র প্রস্তুত রাখবে। ক্ল্যারির কথা শোনা মাত্রই রোজ তার টিমকে নিয়ে মন্ত্র প্রস্তুত করা শুরু করে দেয়। এরপর ক্ল্যারি তার ম্যাজিকের মাধ্যমে কেরিডোস গ্রেডনো নামের অনেকগুলো গোলেম তৈরি করে, যারা সরাসরি গিয়ে মনস্টারদের উপরে আক্রমণ করে দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে লড়াইয়ের ভিতরে বিশাল আকারের একটি মনস্টার চলে আসে। মনস্টারটাকে দেখা মাত্রই রোজ তার টিমকে নিয়ে ভয়ঙ্কর একটি ফায়ার ম্যাজিক করার জন্য মন্ত্র পড়া শুরু করে দেয়, আর মুহূর্তের মধ্যেই ফ্রয়েড রেচেল নামের একটি শক্তিশালী ফায়ার ম্যাজিক দিয়ে আক্রমণ করে। ফায়ার ম্যাজিকের পাওয়ার এতটাই শক্তিশালী ছিল যে পুরো শহর মুহূর্তের মধ্যেই আগুনের ধ্বংসস্থলে পরিণত হয়ে যায়। জুলিয়াস, লিয়ানা আর উইগনাল এত শক্তিশালী ফায়ার ম্যাজিক দেখে পুরোপুরিভাবে আশ্চর্য হয়ে যায়, কারণ এটা হচ্ছে হাই মেজদের ম্যাজিক, যা খুবই শক্তিশালী। এরপর রোজ তার টিমকে সবগুলো ম্যাজিক সার্কেল তদন্ত করার পারমিশন দেয়, কারণ তার মনে হতে থাকে এই ভয়ঙ্কর মনস্টারদের পিছনে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি লুকিয়ে রয়েছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আগুনের মধ্য দিয়ে আর একটা বিশাল আকারের মনস্টার বেরিয়ে আসে। রোজ মনস্টারটাকে দেখা মাত্রই কিছুটা আশ্চর্য হয়ে যায়, কারণ তার বিশ্বাস ছিল ফ্রয়েড রেচেল নামের ফায়ার ম্যাজিকে সবগুলো মনস্টার ধ্বংস হয়ে গিয়েছে। এরপর রোজ কোনো কিছু না বলেই সরাসরি আবার ওই মনস্টারের উপরে ফায়ার ম্যাজিক দিয়ে আক্রমণ করে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত শক্তিশালী আক্রমণের পরেও মনস্টারের কোনো কিছুই হয় না। এই দৃশ্য দেখে রোজ পুরোপুরিভাবে আশ্চর্য হয়ে যায়। তখন ক্ল্যারি বলে, রোজ, যত দ্রুত সম্ভব মনস্টারের কাছ থেকে দূরে সরে যাও, তা না হলে তুমি এখানেই মারা পড়বে। কিন্তু রোজ কোনো কিছু বোঝার আগেই মনস্টারটা নিজের তলোয়ারের মাধ্যমে তাকে দুই ভাগে বিভক্ত করে দেয়। এই দৃশ্য দেখে বাকি সবাই পুরোপুরিভাবে আশ্চর্য হয়ে যায়, আর রাগান্বিত হয়ে মনস্টারের উপরে ফায়ার ম্যাজিক দিয়ে আক্রমণ করে। কিন্তু মনস্টার নিজের তলোয়ারের মাধ্যমে ফায়ার ম্যাজিককে মাঝখান থেকে দুই ভাগে বিভক্ত করে দেয়। তখন ক্ল্যারি বুঝতে পারে তাদের ম্যাজিকগুলো মনস্টারের উপরে কাজ করছে না, বরং মনস্টার তাদের ম্যাজিকগুলোকে নিজের তলোয়ারের ভিতরে শোষে নিয়ে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। আর ক্ল্যারি তার ম্যাজিকের মাধ্যমে যতগুলো গার্ডিয়ান তৈরি করেছিল তারা সবাই এক মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে ওই মনস্টাররা নিজের তলোয়ার দিয়ে ক্ল্যারির ওপরে ভয়ঙ্কর আক্রমণ চালায়, কিন্তু ক্ল্যারি খুব সহজেই মনস্টারের আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে ফেলে, আর মনে মনে বলতে থাকে এটা তো মেজ স্লেয়ার নামের তলোয়ার, যেটা দিয়ে মাগিয়া ভ্যান্ডারদের হত্যা করা যায়। এরপর সিন পরিবর্তন হয়ে আমাদের সবাইকে রিগার্ডেন ম্যাজিক্যাল একাডেমির দৃশ্য দেখানো হয়। তখন স্টাফরা হেডমিস্ট্রেসকে জানায় আমরা কোনোভাবেই মনস্টারদের থামাতে পারছি না, আর টাওয়ার সুরক্ষিত রাখার জন্য যেই গার্ডগুলোকে রাখা হয়েছিল তাদের মধ্যে অর্ধেকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে হেডমিস্ট্রেস মনে মনে ভাবতে থাকে আমাদের কাছে তাদের মতো একটা মেজ স্লেয়ার রয়েছে, যেটা ফিন আর তার বাকি সদস্যরা মিলে উদ্ধার করেছিল, আর মনে হচ্ছে এই ভয়ঙ্কর তলোয়ারগুলোকে ব্যাপক হারে উৎপাদন করার পরে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করানো হচ্ছে। আর এটা কি সেই অপরাধী হতে পারে যে সকল ছাত্রছাত্রীদের অনুশীলন অনুষ্ঠিতির সময় আবির্ভূত হয়েছিল? কিন্তু যাই হোক, আমার মনে হয় না কোনো একা মানুষের পক্ষে এটা সম্ভব হয়েছে, কারণ এটা পুরোপুরি একটা পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। আর শত্রুরা কার্মিনালিয়া ফেস্টিভ্যালের শেষ মুহূর্তে আক্রমণ কেন করেছে আমি তো এটাই বুঝতে পারছি না। কিন্তু তখনই হেডমিস্ট্রেস দেখতে পায় অনেকগুলো মনস্টার ব্যারিয়ার ভেঙে টাওয়ারের দিকে আসছে। এই দৃশ্য দেখে হেডমিস্ট্রেস তাড়াতাড়ি বলে তোমাদের কাছে যত ম্যাজিক রয়েছে সবকিছু ব্যবহার করে টাওয়ারকে রক্ষা করার চেষ্টা করো। তখন টাওয়ারের একজন বলে গ্রেট ব্যারিয়ার তৈরি করার পরে লেডি এলফারিয়ার মতো তোমাদেরও ম্যাজিক্যাল এনার্জি অনেকটাই দুর্বল হয়ে গেছে। উত্তরে এলিনর বলে টার্মিনালিয়া হলো বছরের একমাত্র দিন যেদিন সমস্ত মাগিয়া ভ্যান্ডাররা দুর্বল হয়ে পড়ে, আর শত্রুরা যদি মাগিয়া ভ্যান্ডারদের মুক্ত করার জন্য এই আক্রমণ করে থাকে তাহলে তাদের পরিকল্পিত সিদ্ধান্ত একেবারেই সঠিক, কারণ এই সময় মাগিয়া ভ্যান্ডাররা এতটাই দুর্বল হয়ে পড়ে যে নিজেকে রক্ষা করার জন্য লড়াই করতে পারে না। তখন লগওয়েল মাগিয়া ভ্যান্ডারদের রাজাকে জিজ্ঞেস করে আমরা শত্রুদের সাথে লড়াই না করে শুধু শুধু এখানে বসে আছি, এটা কি আমাদের ঠিক হচ্ছে? উত্তরে অ্যারেন মাস্টেরিয়াস সম্মতি জানিয়ে বলে যতক্ষণ না পর্যন্ত এই লড়াই শেষ হবে ততক্ষণ পর্যন্ত টাওয়ারের ভিতর থেকে একজনও মাগিয়া ভ্যান্ডার বাহিরে বের হবে না, কারণ আমরা যদি হেরে যাই তাহলে আমাদের ব্যারিয়ারও ধ্বংস হয়ে যাবে, আর একবার যদি আমাদের ব্যারিয়ার ধ্বংস হয়ে যায় তাহলে সেলেস্টিয়াল হোস্ট আমাদের পৃথিবীতে আক্রমণ করে দিবে। এরপর সিন শিফট হয়ে আমরা মাক্স এবং হেডলেসকে একটা উঁচু টাওয়ারের উপরে দেখতে পাই। তখন মাক্স বলে আমি জানতাম মাগিয়া ভ্যান্ডাররা কখনোই এই সময়টাতে লড়াইয়ের ভিতরে অংশগ্রহণ করবে না। হেডলেস বলে মাগিয়া ভ্যান্ডাররা যদি না আসে তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমাদের তৈরি করা মনস্টারগুলো এত মানুষকে হত্যা
করছে, যেটা দেখে আমার অনেক বেশি আনন্দ লাগছে। এরপর সিন শিফট হয়ে আমাদের আইরিসকে দেখানো হয়। ভয়ঙ্কর মনস্টারদের হামলার কারণে ফেস্টিভ্যালের পুরো জায়গাটা ধ্বংসস্তরে পরিণত হয়ে গেছে এবং নিরীহ মানুষদের জীবন শুধু শুধু শেষ হয়ে যাচ্ছে। এই দৃশ্যগুলো দেখে আইরিস পুরোপুরিভাবে আতঙ্ক হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তখনই সে দেখতে পায় একজন মা ও তার মেয়ে মনস্টারদের হামলার কারণে কাঠের নিচে চাপা পড়ে গেছে। এটা দেখে আইরিস যখনই মা ও তার মেয়েকে বাঁচানোর জন্য মনস্টারের উপরে আক্রমণ করে, ঠিক তখনই মনস্টার তার আক্রমণগুলো নিজের তলোয়ারের মধ্যে শুষে নিয়ে মা ও তার মেয়েকে আক্রমণ করার জন্য সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে উইল সেখানে এসে নিজের তলোয়ার দিয়ে মনস্টারের এক হাত মুহূর্তের মধ্যেই আলাদা করে দেয়। এই দৃশ্য দেখে আইরিস, মা ও তার মেয়ে এবং মাক্স পুরোপুরিভাবে আশ্চর্য হয়ে যায়। তখন উইল মনে মনে ভাবতে থাকে, এই পৃথিবীটা অনেক বেশি নিষ্ঠুর, বিশেষ করে যারা তলোয়ার ব্যবহার করে তাদের জন্য। তাই এই দুনিয়া থেকে আমার অনেক বেশি ঘৃণা সৃষ্টি হয়েছিল, কারণ আমি কখনো অন্যদের কাছ থেকে এমন কোনো কিছুরই আশা করিনি যেটা তারা আমাকে দিতে পারবে। তাই মানুষ কি বলল সেটার উপরে মনোযোগ না দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ আমি যদি এখানে থেমে যাই তাহলে অনেক মানুষ মারা পড়বে। এরপর উইল নিজের তলোয়ারের মাধ্যমে এক এক করে সবগুলো মনস্টারদের দুই ভাগে বিভক্ত করতে শুরু করে দেয়, আর মনে মনে বলে, আমি এই লড়াইয়ের মধ্যে যত তাড়াতাড়ি ভয় পাবো ঠিক ততটাই দ্রুতভাবে নিজের শক্তি এবং জীবনকে হারিয়ে ফেলবো। তাই যেভাবেই হোক এই লড়াইয়ের শেষ পর্যন্ত আমাকে টিকে থাকতেই হবে। তখনই আরেকটা বিশাল আকারের মনস্টার সাধারণ মানুষের উপরে আক্রমণ করার জন্য দ্রুত গতিতে এগিয়ে আসতে থাকে, কিন্তু উইল নিজের স্পিডের শক্তি ব্যবহার করে এক মুহূর্তের মধ্যেই মনস্টারটাকে দুই ভাগে বিভক্ত করে দেয়। তখন রোস্টি উইলকে বলে, যেই মনস্টারদের কাছে অস্ত্র রয়েছে তুমি তাদের মেরে দাও, কারণ যাদের কাছে অস্ত্র নেই তাদের সবাইকে হাই মেজের সদস্যরা মেরে ফেলবে। ঠিক তখনই হঠাৎ করে একটা মনস্টার রোস্টির উপরে আক্রমণ করার জন্য এগিয়ে আসে, কিন্তু রোস্টি খুব সহজেই নিজের ম্যাজিকের মাধ্যমে ওই মনস্টারটাকে ওখানেই শেষ করে দেয়। অন্যদিকে উইল একটা মনস্টারের তলোয়ারের মাঝখান থেকে টুকরো করে তাকে দুই ভাগে বিভক্ত করে দেয়। এই দৃশ্য দেখে আইরিশ কিছুটা আশ্চর্য হয়ে বলে, যদি উইল এখানে থাকে তাহলে মেজ স্লেয়ারদের পরাজিত করতে পারবে, কিন্তু মনস্টারদের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে উইল একা লড়াই করে তাদের সাথে বিজয় অর্জন করতে পারবে না। তখন অ্যারন মাস্টেরিয়াস বলে, আইরিস, আমি তোমাকে আমার কৃতিত্ব প্রদান করছি, আর ডোয়ার্ফদের নিজস্বভাবে লড়াই করার জন্য পারমিশন দিয়ে দেওয়া হয়েছে, তাই তুমি সবাইকে একত্রিত করে এই লড়াইতে অংশগ্রহণ করতে বলো। এরপর আইরিস সবাইকে উদ্দেশ্য করে বলে, মহান অ্যারন মাস্টেরিয়াসের পক্ষ থেকে আমি একজন পর্যবেক্ষক তোমাদের সবাইকে আদেশ করছি, ডোয়ার্ফদের উপরে লড়াই করার জন্য পুরোপুরিভাবে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে। জাদুকর এবং ডোয়ার্ফ একসাথে মিলে ভয়ঙ্কর মনস্টারের বিরুদ্ধে লড়াই করবে। তাই আমি আবার বলছি, এই আদেশ সরাসরি মহান মাগিয়া ভ্যান্ডার অ্যারন মাস্টেরিয়াস থেকে এসেছে, যিনি এই মুহূর্তে মহান টাওয়ারের উপরে বসে আছেন। এরপর প্রফেসর ওয়ার্কনার ডোয়ার্ফদের মনস্টারের বিরুদ্ধে লড়াই করার জন্য মিনতি করতে থাকে, আর ডোয়ার্ফরাও উইল এবং নিজেদের শহরকে বাঁচানোর জন্য লড়াই করতে প্রস্তুত হয়ে যায়। অন্যদিকে প্রফেসর এডওয়ার্ড একের পর এক মনস্টারদের শেষ করেই যাচ্ছিল, আর স্টুডেন্টদের বলে, যেই মনস্টারদের হাতের তলোয়ার রয়েছে তোমরা তাদের সাথে লড়াই করবে না, কারণ যাদের কাছে তলোয়ার রয়েছে তাদের সবাইকে ডোয়ার্ফরা শেষ করে দেবে, আর এই ভয়ঙ্কর লড়াইতে তোমাদের সবার সাহায্য আমাদের খুব দরকার। কিন্তু স্টুডেন্টরা কিছুতেই বুঝতে পারছিল না যে তারা এই লড়াইতে কিভাবে সাহায্য করবে, কারণ হাই মেজরা যেই মনস্টারগুলোকে পরাস্ত করতে পারেনি সেটা তারা কিভাবে পারবে। ঠিক সেই মুহূর্তে লিয়ানা নিজের লাইটিং ম্যাজিক ব্যবহার করে মনস্টারদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু সে তার ম্যাজিকের শক্তিশালী মন্ত্র পড়ার পরেও মনস্টারদের শেষ করতে পারছিল না, আর কিছু কিছু মনস্টারগুলো নিজেদের তলোয়ার ব্যবহার করে লিয়ানার লাইটিং ম্যাজিক শুষে নিচ্ছিল, কিন্তু লিয়ানা তখনও কোনোভাবেই পরাস্ত হওয়ার জন্য রাজি হচ্ছিল না। এটা দেখে কোলেট বলে, লিয়ানা তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি এই মনস্টারদের কোনোভাবেই হারাতে পারবে না। তোরে লিয়ানা তাকে একটা গুরুত্বপূর্ণ প্ল্যানের কথা জানায়, যেটা শুনে কোলেট পুরোপুরিভাবে আশ্চর্য হয়ে যায়। অন্যদিকে জুলিয়াস, উইগনাল আর সিয়নের ফায়ার ম্যাজিকও মনস্টারদের উপরে কোনো প্রভাব ফেলতে পারছিল না। তখন জুলিয়াস বলে, আমরা এইভাবে বেশিক্ষণ ধরে রাখতে পারবো না, আর যদি লিয়ানা আর অন্যরা হেরে যায় তাহলে তারা কেউই আর ওই মনস্টারগুলোকে থামাতে পারবে না, তাই এখান থেকে পালিয়ে যাওয়াই সবচেয়ে ভালো অপশন। কিন্তু সিয়ন মানা করে দিয়ে বলে, মনস্টাররা যখন ম্যাজিক্যাল এনার্জি শোষণ করে তখন তারা অনেক বেশি স্লো হয়ে যায়, তাই মনস্টারদের উপর লাগাতার আক্রমণ চালিয়ে যেতে হবে যাতে তারা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।
তখন উইগনাল, জুলিয়াস আর সিয়ন একসাথে এই স্ট্র্যাটেজি ফলো করতে শুরু করে, কিন্তু এতে অন্য মনস্টারগুলো এসে সেই তলোয়ারধারী মনস্টারদের প্রোটেক্ট করতে শুরু করে। তখন সিয়ন চিৎকার করে কোলেটকে লিয়ানার প্ল্যান ফলো করতে বলে। কোলেট একটু ভয় পেলেও সেন্ট ভিওলা নামের বিশাল আকারের মূর্তিটা সরাসরি মনস্টারদের দিকে ছুড়ে মারে, যার কারণে সেখানে থাকা সবগুলো মনস্টার মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়, কারণ তারা ফিজিক্যাল অবজেক্ট শোষণ করতে পারে না। এরপর লিয়ানা সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমাদের ম্যাজিকের মাধ্যমে মনস্টারদের উপরে যতগুলো ফিজিক্যাল জিনিস রয়েছে সেগুলো ছুঁড়ে মারো। এই দৃশ্য দেখে ক্ল্যারি লিয়ানার প্রশংসা করে বলে, যতক্ষণ না পর্যন্ত ডোয়ার্ফরা এখানে আস ততক্ষণ পর্যন্ত আর্থ মেজদের বলো মনস্টারদের এক জায়গায় আটকে রাখ। এই দৃশ্য দেখে হেডলেস আর মার্কস অবাক হয়ে যায়, কারণ হাই মেজরা এত দ্রুত পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নিয়েছে। তখন মার্কস বলে, এই সবকিছু তখন থেকেই শুরু হয়েছে যখন অ্যারন মাস্টেরিয়াস এবং ফিন আমাদের আস্তানা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর আমাদের কাছ থেকে মেজ স্লেয়ার নামের আরেকটি তলোয়ারও কৌশলভাবে নিয়ে এসেছিল। হেডলেস বলে, যদি আমরা ডোয়ার্ফদের সাইড করে দিই তাহলেও কিছু হাই মেজরা খুব দ্রুতভাবে এটাকে পরিকল্পিত করতে পেরেছে, যার কারণে আমাদের সিক্রেট ওয়েপেনের ব্যাপারে তারা অনেক আগেই আন্দাজ করে ফেলেছিল। উত্তরে মার্কস বলে, এজন্যই আমরা খুব তাড়াহুড়ো করে আক্রমণ চালিয়েছি, কারণ যদি ইনস্টিটিউট ওই তলোয়ারটা অ্যানালাইজ করে ফেলে তাহলে এর বিরুদ্ধে কাউন্টার তৈরি হয়ে যেত, তাই আমাকে খুব তাড়াহুড়ো করে এই ছোট্ট আক্রমণটা করতে হয়েছে। তা না হলে আমি এমন একটা প্ল্যান করেছিলাম যেটা পুরো জায়গাটাকেই এক মুহূর্তে ধ্বংস করে দেবে। হেডলেস বলে, তুমি ঠিক বলেছ, আর আমাদের কাছে পরের স্টেজে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, তাই এখন থেকে শুরু হতে যাচ্ছে আমাদের সবচেয়ে বড় স্পেশাল ট্রিট। এই কথা বলেই হেডলেস উইলের ওখানে আরেকটি বিশাল আকারের গেট ওপেন করে দেয়, আর গেটের ভিতর থেকে এক ভয়ঙ্কর বিশাল আকারের মনস্টার বেরিয়ে আসে। উইল মনস্টারটাকে দেখা মাত্রই পুরোপুরিভাবে ভয় পেয়ে যায়, আর মনস্টারটা গেটের ভিতর থেকে বাইরে আসা মাত্রই উইলের উপরে আক্রমণ করে দেয়, যার কারণে উইল অনেকগুলো বিল্ডিং ছেদ করে অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে। অন্যদিকে ফিন সেই লোকদের খুঁজে পায় যারা মেজ স্লেয়ারদের মারার জন্য তলোয়ার তৈরি করছিল, কিন্তু তারা জানায় এখন অনেক দেরি হয়ে গেছে, সবকিছুই তাদের প্ল্যান ছিল। এই কথা শুনে ফিন এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে ওই লোকটাকে মেরে দেয়। এরপর মনস্টারটা আবার উইলের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু উইল নিজের তলোয়ারের মাধ্যমে খুব সহজে আক্রমণ থেকে বেঁচে যায়, আর বুঝতে পারে এই মনস্টারটা আগের মনস্টারের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তখন ক্ল্যারি বলে, এটা হচ্ছে ডিপ ভেন্ডার নামের বিশাল আকারের একটি ভয়ঙ্কর মনস্টার, যেটা আগের প্রজন্মের সবগুলো মাগিয়া ভেন্ডারদের হত্যা করেছিল। এরপর উইল আবারও ওই মনস্টারের সাথে লড়াই করতে থাকে, কিন্তু উইল বুঝতে পারে এই মনস্টারের সাথে সরাসরি লড়াই করা কোনোভাবেই সম্ভব নয়, তাই যত দ্রুত সম্ভব এখান থেকে পালানোর চেষ্টা করতে হবে। ঠিক সেই মুহূর্তে মনস্টারটা অন্য স্টুডেন্টদের উপরে আক্রমণ করার জন্য এগিয়ে আসে, কিন্তু উইল সেখানে এসে নিজের তলোয়ারের মাধ্যমে ওই আক্রমণটা ঠেকিয়ে ফেলে এবং স্টুডেন্টরা নিরাপদভাবে সেখান থেকে পালিয়ে যায়। তারপর মনস্টারটা উইলকে নিজের পায়ের মাধ্যমে অনেক জোরে লাথি মেরে দূরে ছুড়ে ফেলে দেয় এবং তার উপরে গিয়ে নিজের হাতের মাধ্যমে উইলকে অনেক জোরে মাটিতে আছড়ে মারে। এরপর যখনই মনস্টারটা উইলের উপরে সর্বশেষ আঘাত করতে যাবে ঠিক তখনই ডোয়ার্ফরা এসে মনস্টারটাকে সাইড থেকে আক্রমণ করে দূরে ফেলে দেয়, আর বাকি ডোয়ার্ফরা সেখানে এসে মনস্টারটাকে চারদিক থেকে পুরোপুরিভাবে ঘিরে ফেলে। তখন আইরিস সবাইকে নির্দেশ দেয়, সবার প্রথমে ডিপ ভেন্ডারকে শেষ করতে হবে, কারণ এই সময় ডিপ ভেন্ডার আমাদের কাছে সবচেয়ে বেশি বিপজ্জনক। আর যখনই ডোয়ার্ফরা মনস্টারের মেজ লেয়ার ধ্বংস করে দেবে ঠিক সেই মুহূর্তে আমরা সবাই ম্যাজিক দিয়ে তার উপরে আক্রমণ করব। আইরিসের অনুমতি পাওয়ার সাথে সাথেই যতগুলো হাই মেজ যুদ্ধের ময়দানে ছিল তারা সবাই মনস্টারের দিকে এগোতে থাকে, কিন্তু মনস্টারটা হঠাৎ করেই নিজের কোর বের করে অন্য মনস্টারদের এনার্জি শোষণ করতে শুরু করে দেয়। তখন প্রফেসর এডওয়ার্ড এই জিনিসটা বুঝতে পেরে সবাইকে নির্দেশ দেয়, যত দ্রুত সম্ভব মৃত মনস্টারদের ট্রেস সংগ্রহ করো, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, কারণ মনস্টারটা অনেক আগেই তাদের ট্রেস সংগ্রহ করে ফেলেছিল, যার কারণে মনস্টারটা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। তখন ক্ল্যারি তাদের সবাইকে মনস্টারদের বাকি থাকা ট্রেসগুলোকে সংগ্রহ করার জন্য পারমিশন দেয়, যার কারণে ডোয়ার্ফরা মনস্টারের উপরে আক্রমণ করার জন্য এগিয়ে আসে, কিন্তু মার্কস তখনই নিজের ম্যাজিক্যাল এনার্জি দিয়ে ডোয়ার্ফদের উপরে আক্রমণ করে দেয়, যাতে মনস্টারকে আরো শক্তিশালী রূপান্তরিত হতে কেউ বাধা না দেয়। এরপর আমরা দেখি মনস্টারটা সব শক্তি শোষণ করে আরো ভয়ঙ্কর একটা রূপ নেয় এবং সবগুলো ডোয়ার্ফদের উপরে আক্রমণ করে দেয়। এই দৃশ্য দেখে উইল বলে, এই মনস্টারটা আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে, তাই আমাকে যদি এই মনস্টারটাকে হারাতে হয় তাহলে ডানজানের মধ্যে যেই অসাধারণ শক্তি পেয়েছিলাম সেটাই ব্যবহার করতে হবে। রস্টি উইলকে ওয়াটার ম্যাজিক দিয়ে সাহায্য করার জন্য সামনের দিকে এগিয়ে আসে, কিন্তু মনস্টাররা মাথানে এসে ম্যাজিক শোষণ করে ফেলে এবং রোস্টিকে দুই ভাগে কেটে দেয়। এটা দেখে উইল প্রচন্ড রেগে গিয়ে মনস্টারের ওপরে ভয়ঙ্করভাবে আক্রমণ চালাতে থাকে, কিন্তু মনস্টারের শক্তি বেশি হওয়ার কারণে তার আক্রমণ কোনো কাজেই আসছিল না। তখন উইল বুঝতে পারে তার কোনো ধরনের স্কিল এখানে কাজ করছে না, আর সে একদম অসহায় হয়ে পড়ে। ঠিক তখনই মনস্টারটা উইলকে মারার জন্য সর্বশেষ আক্রমণ করতে এগিয়ে আসে, কিন্তু ঠিক সেই মুহূর্তে রোস্টি সেখানে এসে উইলকে বাঁচিয়ে ফেলে, যার কারণে মনস্টারের তলোয়ার রোস্টির এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। এটা দেখে উইল এক মুহূর্তের জন্য থমকে যায়, আর এখানেই শেষ হয়ে যায় 2 নাম্বার এপিসোড।